যারা শিক্ষক তারা মানুষ গড়ার কারিগর, তারা তাদের কর্তব্য পালন করবেন, তারা তাদের কর্তব্যে অচল। আর প্রতিবাদের সঙ্গেই দেখুন কিভাবে কর্তব্য পালন করছেন প্রতিবাদী শিক্ষিকারা। প্রতিবাদ চলছে আর প্রতিবাদের মধ্যেই ক্লাসে শিক্ষিকারা পুলিশের লাঠির প্রতিবাদ কাটোয়ারি স্কুলে মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদের মধ্যেই ক্লাস নিচ্ছেন শিক্ষিকারা। রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গেই। রণদেব, আমরা যে ছবি দেখছি, রণদেব আমাদের প্রতিনিধি থাকবেন, তার আগে ছবিটা একবার ভালো করে দেখুন আপনারা। এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন, শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা একসঙ্গে বসে প্রতিবাদ জানাচ্ছে মঞ্চ বেঁধে, কিন্তু এই প্রতিবাদের মধ্যেই ক্লাস নিচ্ছেন শিক্ষিকারাও। প্রতিবাদের সঙ্গেই তারা তাদের কর্তব্যে অচল। কাটোয়ার এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাটোয়ার কাশীশ্বরী স্কুল, প্রতিবাদের সঙ্গেই কর্তব্য পালন। গনগনে রোদ, বেলা 12টার ছবি, সকাল থেকে আমরা দেখছি সেই ছবি। সেই সময় আমরা দেখলাম যে পুলিশের লাঠির প্রতিবাদ কাটোয়া স্কুলে, আর এভাবেই তারা প্রতিবাদও যেমন দেখাচ্ছেন তারা ক্লাসও নিচ্ছেন। দুটো ছবি আপনাদের সামনে, একদম ক্লাসরুমের বাইরে আর ভেতরে। কথা বলবো, প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে। রণদেব, প্রতিবাদ তারা করতে ছাড়েননি, আবার তারা কর্তব্যেও অবিচল। একদম তুমি যেরকম বলছো রুমেলা, একবারে কর্তব্যের অবিচল থেকেও কিন্তু প্রতিবাদ করেছে। তবে প্রথমে কাটোয়া কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের বাংলার শিক্ষক যে মহামায়া মণ্ডল, উনি আজকে ছুটি নিয়ে প্রতিবাদে বসেছিলেন। ওকে দেখে এবং প্রতিবাদের বিষয় বিবেচনা করে সবাই বিবেকের তাড়নায় এসছে, এইরকমই দাবি শিক্ষিকাদের। এবং 14 থেকে 15 জন শিক্ষিকা এক রোলে ঘুরে ওনারা প্রতিবাদ করে গেছে এবং স্কুলের মূল গেটে সেখানে শতরঞ্জি বিছিয়ে ওরা প্লাকার্ড হাতে প্রতিবাদে বসেছিল। এবং যার যখন ক্লাস আসছিল সে তখন ক্লাসেও যাচ্ছিল। স্কুলের প্রধান শিক্ষক টিউলিপ দাস নন্দী উনি জানান যে আমি এই প্রতিবাদে সামিল হয়েছি, কিন্তু আমার এখানে কাজ আছে, ওই জন্য আমি ওখানে বসে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু কালো ব্যাজ প্রধান শিক্ষিকার ছবি, কালো ব্যাজ পরে তিনিও প্রতিবাদ করছেন। ওনারা ক্লাস নিচ্ছেন, আমাদের স্কুল ঠিকঠাক ভাবে চলছে, কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপরে লাঠিচার্জ, অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে, তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন। শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না। তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে। আমার যে ভাই বোনেরা, সহকর্মীরা আজকে পুলিশের লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে, চাকরি হারিয়ে যারা হাহাকার করছে, সবার সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। কসবার বিক্ষোভের ছবিটা মনে আছে? কসবা বিক্ষোভে শিক্ষকদের আচরণের প্রশ্ন কলকাতা পুলিশ কমিশনারের। আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি বাঁচাতেই বলপ্রয়োগ বলে দাবি পুলিশ কমিশনার মনোজ ভার্মার। প্রথম তো হচ্ছে ইট ওয়াজ এ টিচার্স প্রোগ্রাম। নোবডি এক্সপেক্টস টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না, তবু মারা হয়েছে। যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জারি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জারি হতো তাহলে কে দায়ী থাকতো? পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে বলা হচ্ছে। গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, brutalized, but so far not even a single word has been said against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable ki police ke keu injury korbe tarpore police kono action nebe na। কসবায় বহিরাগতদের তাণ্ডব, চাঞ্চল্যকর দাবি পুলিশ কমিশনারের। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। এবার দেখুন স্কুলের খুব পরিচিত একটা ছবি, ঘন্টা বাজানোর ছবি। এই ঘন্টাতেই
ক্লাস শেষ, আবার এই ঘন্টাতেই ছুটিও। কিন্তু এই ঘন্টা বাজাচ্ছেন কে? না কোনো গ্রুপ ডি স্টাফ নন, এই ঘন্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক। চাকরি বাতিলে বারাবণীর স্কুলে কর্মী সংকট, 22 জন শিক্ষকের মধ্যে 4 জনের চাকরি বাতিল, চাকরিহারা 4 জনই দ্বাদশ শ্রেণীর শিক্ষক। আর দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এর পাশাপাশি চাকরি গিয়েছে এক গ্রুপ ডি স্টাফেরও। তাই ঘন্টা বাজাচ্ছেন খোদ প্রধান শিক্ষক। ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে। তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো, যদি বায়োলজি ক্লাস না হয়, যদি কেমিস্ট্রি ক্লাস না হয়, তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে। গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে, ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ফল কেউ ভোগ করবে, ফল আমরাই ভোগ করছি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রত্যেকের নির্দিষ্ট কিছু রোল রয়েছে, কিছু কাজ রয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিওর তারও নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, কিন্তু তার ফাঁকে দেখুন তিনি ক্লাস নিচ্ছেন, বিডিও ক্লাস নিচ্ছেন। এ ছবিও ধরা পড়ছে। ঝাড়গ্রামের স্কুলে বিডিওই শিক্ষক, চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলের স্কুল, স্কুলের একমাত্র শিক্ষকের চাকরি বাতিল। আর তাই স্কুল তো সচল রাখতে হবে, অগত্যা ক্লাস নিচ্ছেন বিডিও। আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল, রিপোর্টেড হয়। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের, সেটা চেষ্টা করবেন। আমরাও পেছনে থাকবো অবশ্যই, আমাদের যতটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে। স্কুলে স্কুলে শিক্ষক সংকট চলছে এবং এই শিক্ষক সংকটের মধ্যে যদি বিজ্ঞানের দিকে আমরা নজর রাখি, তাহলে বিজ্ঞান বিভাগ অনেক স্কুলে তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আর তাই ক্লাস্টার করে বিজ্ঞান ক্লাস। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষকের আকাল, 3 থেকে 4টি স্কুলকে মিলিয়ে ক্লাস্টার তৈরির পরামর্শ। প্রধান শিক্ষকদের পরামর্শ শিক্ষা সংসদের। মুর্শিদাবাদের আমরা জঙ্গিপুরের ছবি দেখিয়েছিলাম, আমরা সুতির ছবি দেখিয়েছিলাম। কেন, কোথায় ধুন্ধুমার? এই জায়গাগুলো ধুন্ধুমার হয়েছিল তার কারণ ওয়াক অফ আইনের প্রতিবাদ। মুর্শিদাবাদের সুতিতে আবারও উত্তেজনা ছড়ালো। সুতিতে পুলিশকে লক্ষ্য করে ইট, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস পুলিশের। মিডিয়া 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 এবার হুগলির চাপদানির ছবি দেখাবো। রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ চাপদানিতে, স্থানীয়দের অবরোধে উত্তেজনা, অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট। ছবি দেখছেন আপনারা। অবরোধ তুলতে অনুরোধ পুলিশের, অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। ওয়াক অফ আইনের প্রতিবাদ, উত্তেজনা দক্ষিণ 24 পরগনার আমতলা। উত্তপ্ত আমতলা, মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ কর্মীদের উপর হামলারও অভিযোগ।